খামারি ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আজকেও আপনাদের সামনে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেক খামারি ভাই বোনেরা আমাকে ফোন দিয়েছেন, সেটা হচ্ছে রেডি পুলেট মুরগি কতদিন বয়সের আছে এবং কে কি জাতের আছে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক খামারি ভাই বোনেরা বলেছেন 100 এবং 80 থেকে 100 দিনের মধ্যে মুরগি কি কি আছে এই বিষয়ে জানতে চেয়েছেন। তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করার সাথেই থাকবেন। তাই আমি একমাত্র লেয়ার পুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিকভাবে গাইডলাইন মেনে লাইটিং মেনটেন করে থাকি। এছাড়া দেখা যাচ্ছে যে লেয়ার মুরগির বয়স অনুপাতে ওজন সঠিক থাকে। তাছাড়া দেখা যাচ্ছে যে আমার আরেকটা গুণ হচ্ছে, সেটা হলো দেখা যাচ্ছে যে আমি 2 মাস বা 3 মাস পর পর ব্লাড ল্যাবটে টেস্ট করি। কারণ ল্যাবটে টেস্ট করলে গেলে দেখা যাচ্ছে যে মুরগির শরীরে ভ্যাকসিন যে আমরা করি এই ভ্যাকসিনের টাইটেলগুলো সঠিকভাবে থাকে কিনা এবং মুরগির শরীরে কোনো রকম সমস্যা থাকে কিনা এই জিনিসগুলো বুঝতে সহজ হয় এবং চিকিৎসা করতে সহজ হয়। তাই আমি সকল খামারি ভাই বোনদেরকে আমি পরামর্শ দেবো, অবশ্যই আপনারা খামার যদি দীর্ঘদিন রাখতে চান এবং খামারে যদি লাভবান হতে চান, অবশ্যই আপনাদের খামারে দেখা যাচ্ছে যে মুরগিগুলো অন্তত 3 মাস পর পর ব্লাড টেস্ট করে চিকিৎসা নিন এবং মুরগিগুলোকে ভালো রাখুন। তাহলে দেখা যাচ্ছে আপনার ডিম প্রোডাকশন ভালো থাকবে, আপনার মুরগি ভালো থাকবে, আপনার খামার ভালো থাকবে। এছাড়া প্রত্যেক খামারি ভাই বোনদেরকে আমি গুরুত্বপূর্ণ বিষয় কিছু তুলে ধরি, যে বিষয়ে আজকে একটি নতুন বিষয় তুলে ধরবো। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার খামার শুরু করতে গেলে সবচেয়ে বড় প্রশ্ন হলো এশিয়া ব্রাউন নাকি কোন ব্রাউন নেবেন। এই ভিডিওতে আমার বিস্তারিত তুলে ধরছি 45 দিন থেকে প্রোডাকশন পর্যন্ত গ্রোথ, ডিম উৎপাদন ক্ষমতা, ফিড কনভার্সন রেশিও, এফসিআর, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লাভের হিসাব। যারা নতুন খামারি বা পুরাতন খামার আপডেট করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সরাসরি খামার থেকে পুলেট সংগ্রহ সুবিধা, নিরাপদ ডেলিভারির সারা বাংলাদেশ। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা 45 দিন থেকে প্রোডাকশন পর্যন্ত গ্রোথ কতটুক থাকা দরকার এবং কি পরিমাণে থাকলে গেলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের এই ভুলগুলো কেটে যাবে। ডিম উৎপাদন ক্ষমতা। ডিম উৎপাদন ক্ষমতা সেই মুরগিরই বেশি যে মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ আছে এবং সুস্থ সবল এবং বয়স অনুপাতে ওজন সঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলো ডিম দিতে সক্ষম এবং ওই মুরগিগুলোর থেকে ডিম দীর্ঘদিন পাওয়া সম্ভব। তো অবশ্যই খেয়াল করুন মুরগির জন্য ছোট বড় না থাকে, মুরগিগুলোর জন্য এক সমান থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে, আপনার খামারের লাভ নিশ্চিত করবে। ফিড কনভার্সন ও রেশিও, এফসিআর। তো অবশ্যই আপনারা ভালো মানের ফিড খাওয়াবেন এবং ভালো কোম্পানির ফিড খাওয়াবেন। বর্তমানে বিভিন্ন ফিড বাইরে হয়েছে, কিন্তু যে ফিটে আপনার মান ভালো থাকবে, মুরগি ভালো থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো থাকবে, অবশ্যই চেষ্টা করবেন সেই ফিড খাওয়ানোর জন্য। সেটা অবশ্যই